ভিক্ষুক রাস্তা দিয়া যায় আর জমিদারের পুত্রবধূও যায়। একজন সামনের থেকে আসতেছে, একজন সামনের দিকে যাইতেছে। দুইজনের ক্রসিং এর সময় ভিক্ষুকের গায়ের কাদা জমিদারের পুত্রবধূর গায়ে লেগে গেছে। সে দুনিয়া আন্ধার করে ফেলছে, স্বামীকে ডাইকা নিয়ে আসছে, বলছে ভিক্ষুক আমার কাপড় নষ্ট করে দিছে। সে শুধু ভিক্ষুক ছিল না, বৃদ্ধ ছিল। বৃদ্ধ ছিল না শুধু, জীর্ণ ছিল, শীর্ণ ছিল, শরীরে কাপড় ছিল না, ফাটা চিরা কাপড় ছিল, পায়ে জুতা ছিল না, পেটে ভাত ছিল না। জমিদারের পুত্র সইতে পারে নাই, যৌবনী শক্তি সয়তো সয় কি করা তার স্ত্রীর গায়ে ভিক্ষুকের কাদা, বস সমগ্র শক্তিকে হাতে জমা করা একত্র করা বৃদ্ধের গালে বসায়। বৃদ্ধ কিচ্ছু বলে নাই, শুধু উপরের দিকে তাকায় দুই তিনটা শব্দ উচ্চারণ করছেন। শব্দগুলা হলো ইয়া মান লা তারা হলো ওয়ুন, ও আল্লাহ তোকে চোখে দেখা যায় না, ও তারা কুল্লা শাই তুই সব দেখিস, ফারা তারা মা বি তুই কি দেখিস না আমার সাথে কি ঘটতেছে, এটা কি দেখিস না? বলতে দেরি যুবক, মরতে দেরি হয়। জমিদার চলে আসছে, প্রতিশোধ নিবে। বৃদ্ধের একদিকে মুস্কি হাসি, একদিকে বলতেছে প্রেমের খেলা এমনই হয়। জিজ্ঞাসা করছে কিসের প্রেমের খেলা রে? বলছে ওর প্রেমিকার গায়ে আমার কাদা লাগছে, পায়ের কাদা লাগছে, ও সইতে পারে নাই, যৌবনী শক্তি দিয়ে আমার বৃদ্ধ কালে বসায় দিছে। আমাকেও একজন ভালোবাসে, সেও সইতে পারে না, সেও সইতে পারে না। ও তো থাপ্পড় দিয়া খান্ত, সে জান নিয়ে নিছে, জান। তোমার জন্য গ্যালারি তৈরি হবে, যুবকের যৌবনও আল্লাহকে পাওয়ার জন্য, রূপসীর রূপও আল্লাহকে পাওয়ার জন্য। বলতে বলতে যদি বলা যায় তাহলে দারিদ্রের দারিদ্রতাও আল্লাহকে পাওয়ার জন্য। কেননা গরিবের ঘরের দুয়ারে জান্নাত লুটুপুটু খায়, গড়াগড়ি খাইতে থাকে। এই জন্য আল্লাহ রসুল বুঝাইছেন গরিব, বলছে হ্যাঁ গরিব, বলে কোনো চিন্তা নাই, আমিনু আলা রব্বিকুম সল্লু খামসাকুম সুমু শাহরাকুম মুতু ওয়াদখুলু জান্নাতা রব্বিকুম। ঈমানটা বানাও। তো যেটা বুঝাইতেছিলাম, হাজারো শ্রেণীর হাতে দুনিয়ার আধিপত্য। আমি বিভক্ত দেখাইতেছি না, কিয়ামতের দিন আধিপত্য হবে গরিবের হাতে। কিয়ামতের মাঠের সর্দার গরিব, কিয়ামতের মাঠের আধিপত্যওয়ালা গরিব, কিয়ামতের মাঠের রংবাজ গরিব। যত শব্দ দুনিয়াতে আছে আধিপত্যের জন্য, সব ওর লোকে ফিট করতে পারেন। এই জন্যই হাদিসে আছে কিয়ামতের দিন ফেরেশতা আসবে ওর কাছে, হিসাব দিতে চলো। তো ফেরেশতাকে ও চোখ দেখায় দিবে, ফেরেশতার চোখে আঙ্গুল ঢুকায় দিবে আর বলবে আইয়ু হিসাবিল্লাহ, না আমাদের কিসের হিসাব, বাগলি এখান থেকে, আমাদের কিসের হিসাব? তো তর্ক বিতর্ক আল্লাহ দেখবে, জানবে। আল্লাহ জিজ্ঞাসা করবে তর্ক বিতর্ক কিসের? গরিব হিসাব দিতে রাজি না। তা আল্লাহ বলবে শান্ত ভাষায় জিজ্ঞাসা করো, ভদ্র ভাষায় কেন দিবে না? তো গরিবের কাছে ওই দিনও লজিক থাকবে, যুক্তি থাকবে। বলবে মা আতান আল্লাহু মালা, দুনিয়াতে মাল দেয় নাই, কিসের হিসাব? মালই তো দেয় নাই। সকালে আনছি বিকালে শেষ, বিকালে আনছি সকালে শেষ। নুন আনতে পান্তা শেষ, পান্তা আনতে নুন শেষ। 1 তারিখে পাইছি, 20-25 তারিখে শেষ। মালই নেই, কি হিসাব? আল্লাহ স্বীকারোক্তি দিবেন, গরিবদের পক্ষে আল্লাহ যাবে আর বলবে সাদাকু, এরা সত্য বলছে, মাল দেয় না। হয় দুনিয়ার জোট কোনো জোট না, জোট তো হবে কিয়ামতের দিন। অমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এটাই আল্লাহ বুঝাইতেছেন, কিয়ামতের দিন জোট হবে, জোট। কেননা কিয়ামত বদলার দিন, যে যার সাথে যা করছে তার বদলা তাকে পাইতেই হবে। ইন কানা খায়রা ফা খায়রা, যদি ভালো করে থাকে তো ভালোর বদলা পাবে। সেই ভালো যদি 1 গ্লাস পানিও হয়, এটারও বদলা সে পাবে। এই জন্য হাদিসে আছে 1 গ্লাস পানির বিনিময়ে জান্নাতে যাবে, 1 গ্লাস পানি। যেই দোকানদাররা দোকানের সামনে ফ্রি পানি রেখা দেয়, হয় গরমের দিন রিক্সার থেকে নামছে, পিপাসা লাগছে, তো দোকানের সামনে ঝাড় রেখা দিছে পানির, ওইখান থেকে 1 গ্লাস পান করে বাড়ির দিকে হাঁটা শুরু করছে। সে রাখছেই প্রতীক খাবে, ওই 1 গ্লাস পানির বিনিময়ে সে জান্নাতে যাবে। কেননা চিত্র যদিও পানকারী ধারণ করে নাই, বা চিত্র যদিও যে পান করাইছে সেও ধারণ করে নাই। চিত্র বোঝেন? আরে বোঝেন না কি চিত্র? চিত্র কি? ছবি।
তুলে রাখে নাই সে, যদিও তার দোকানের ক্যামেরা স্ন্যাপ নিছে, ছবি কালেক্ট করছে, কিন্তু এটা বেশি দিন ছিল না। হয়তো যতদিন এটার ভিতরে সিস্টেম আছে, 15 দিন, 1 সপ্তাহ, 1 মাস, 1.5 মাস, হয়তো এতদিন পরে নিজে নিজে ডিলেট হয়ে গেছে। কিন্তু আল্লাহ এই চিত্রকে ধরে রাখছেন। কিয়ামতের দিন যে পান করছে সে যদি জান্নাতে যায়, আর যে পান করাইছে সে যদি না যায়, তো আল্লাহ ওই যে যাবে না, যে পান করাইছে তার সামনে চিত্র তুলে ধরবে, আর তাকে দেখায় দিবে ওই যে যায় বদলা নিলে নিতে পারো। তো হাদিসে আছে সেটা গতি রোধ করবে, গতিটাকে রোধ করবে, আর বলবে 1 গ্লাস পানি আমার দোকানের সামনের থেকে তুমি কখনো পান করছিলা, বিনিময় দিতে হবে। ওই দিন নেই নাই বটে, কিন্তু আজকে প্রয়োজন বিদায় আজকে নিতে বাধ্য। আমাকে বিনিময় দিবে, তারপরে যেতে দিব, নাইলে যেতে দিব না। কথা লম্বা হয়ে যাবে। সে ভাববে মনে মনে যে চিনি না, জানি না, শুনি না। আর জান্নাতের কিয়ামতের মাঠে এই চিত্র হবে, এটাও কোনোদিন শুনি নাই। দুনিয়ায় শুনতাম যে ঠেকবাজ আছে, ছিনতাইকারী আছে, ডাকাত আছে, কিন্তু এরকম দিনে দুপুরে কিয়ামতের মাঠে কেউ ঠেক দিবে এটা তো জানতাম না। আল্লাহ জিজ্ঞাসা করবে কি ঘটছে, আল্লাহকে পুরা শোনাবে। আল্লাহ বলবে তুমি চিনো না? বলে না আল্লাহ, চিনিও না, জানিও না, মনেও নাই, কোথাও মনের কোনায় নাই। মেমোরি পুরা তালাশ করে দেখছি, কোথাও এই জিনিস পাই নাই। তো আল্লাহ আজকে যেটা সেভ করে রাখছে ওই চিত্র আল্লাহ তুলে ধরবে, এই যে দেখো। তখন তার মনে আসতে বাধ্য হবে। তো আল্লাহ বলবেন যে এইবার প্রতিদান দাও। তো সে বলবে আল্লাহ আমি তো আপনার করুণায় যাইতেছি, আমি তো আপনার দয়ায় যাইতেছি, আপনার অনুগ্রহে জান্নাতে যাইতেছি, আমি একে দিব তো দিব কোত্থেকে। তখন আল্লাহর রহমতে জোশ আসবে। আল্লাহ বলবে খুজ ইয়াদি আখিকা ওয়াদখুলিল জান্নাহ, দুইজন দুইজনের হাত ধরো আর সিধা জান্নাতে চলো।